আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ তাআলা কাকে বলেন মোমেন মহিলা? শুধু পর্দা করলেই কি একজন নারী মোমেন হয়ে যায়? নাকি নামাজ পড়লেই? নাকি মুখে ইসলামী কথা বললেই? না, মোমেন হওয়া এত সহজও না, আবার অসম্ভবও না। আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝে যাবেন আমি কোথায় আছি আর আমাকে কোথায় পৌঁছতে হবে। অনেক বোন আছেন যারা বেশি আমল করতে পারেন না, যারা নিজের ভেতরে ভেতরে কাঁদেন, বলেন আমি যদি আল্লাহর একজন প্রিয় বান্দি হতে পারতাম। এই ভিডিওটা ঠিক আপনাদের জন্য। কিন্তু অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ মোমেন মহিলার এই 5টি গুণ এমনভাবে একে অপরের সাথে জড়িত যে একটি বাদ গেলে পুরো ছবিটাই অসম্পূর্ণ থেকে যাবে। প্রিয় ইসলামী বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু শোনার জন্য না, নিজের জীবন বদলে নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সালাফি সালেহিনদের যুগ পর্যন্ত যেসব নারী আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ছিলেন, তাদের জীবনের দিকে তাকালে একটা বিষয় পরিষ্কার, তারা কেউই হঠাৎ করে মোমেন হননি, ধীরে ধীরে নিজেদের গড়েছেন। আজ আমরা জানব মোমেন মহিলা হতে হলে কোন 5টি গুণ থাকতে হয়। কিন্তু এই 5টি গুণ একবারে বলে শেষ করা হবে না, বরং পুরো আলোচনার ভেতরেই এগুলো ধাপে ধাপে স্পষ্ট হবে। এখন আসি প্রথম গুণের কথায়। মোমেন মহিলার প্রথম গুণ হলো আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এবং গভীর তাকওয়া। তাকওয়া মানে শুধু ভয় পাওয়া না, তাকওয়া মানে এই বিশ্বাস নিয়ে বাঁচা, আল্লাহ আমাকে দেখছেন। একজন নারী যখন এই বিশ্বাস নিয়ে চলতে শুরু করেন, তখন তার জীবন নিজে নিজেই বদলাতে থাকে। মানুষ দেখুক বা না দেখুক, প্রশংসা করুক বা না করুক, তার সিদ্ধান্তের কেন্দ্রে থাকেন আল্লাহ। এই তাকওয়া সবচেয়ে বেশি প্রকাশ পায় তখনই যখন কেউ দেখছে না, একা ঘরে, দরজা বন্ধ, হাতে মোবাইল। ঠিক তখনই বোঝা যায় ঈমান কোথায় দাঁড়িয়ে আছে। মোমেন মহিলা তখন নিজেকে প্রশ্ন করেন, এই কাজটা করলে আল্লাহ কি খুশি হবেন? এই প্রশ্নটাই অনেক গুনাহ থেকে তাকে ফিরিয়ে আনে। তাই তাকওয়া কোনো বক্তৃতার বিষয় না, তাকওয়া হলো নীরব সিদ্ধান্ত। কিন্তু এই তাকওয়া ধরে রাখা সহজ না। নফসও বারবার বলে, একটু হলে কি এমন হবে, সবাই তো করছে। ঠিক এখানেই একজন নারী হয় সাধারণ হয়ে যান, না হয় মোমেন হয়ে ওঠেন। কারণ মোমেন মহিলা জানেন আল্লাহর সন্তুষ্টি মানুষের সন্তুষ্টির চেয়ে বড়। মোমেন মহিলার দ্বিতীয় গুণ হল নামাজের প্রতি ভালোবাসা এবং নিয়মিততা। নামাজ তার কাছে বোঝা না, নামাজ তার কাছে আশ্রয়। দিনের ক্লান্তি, মানুষের কটু কথা, জীবনের চাপ, সবকিছু থেকে সে নামাজের ভেতর শান্তি খোঁজে। ফজরের আজান যখন কানে আসে, তখন শরীর অলস হয়, কিন্তু ভেতরের ঈমান তাকে নাড়া দেয়। কখনো হয়তো ঠিক সময় উঠতে পারে না, কখনো নামাজে মন বসে না, কিন্তু মোমেন মহিলা হাল ছেড়ে দেন না। তিনি জানেন নিখুঁত হওয়ার শর্ত না, ফিরে আসাই শর্ত। এই ফিরে আসার অভ্যাসই তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। এই নামাজই তাকে সংযম শেখায়। নামাজ পড়ে উঠে সে আর যেভাবে খুশি কথা বলতে পারে না, যেভাবে খুশি রাগ দেখাতে পারে না, কারণ নামাজ তাকে মনে করিয়ে দেয় আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এখানেই তাকওয়া আর নামাজ একে অপরকে শক্ত করে। কিন্তু এখানেই শেষ না, কারণ নামাজ পড়লেও যদি চরিত্রে প্রভাব না পড়ে, তাহলে সেই নামাজ পূর্ণতা পায় না। এই নামাজের প্রভাব শুধু ব্যক্তিগত অনুভূতিতে সীমাবদ্ধ থাকে না, বরং ধীরে ধীরে একজন নারীর পুরো চরিত্রে ছাপ ফেলতে শুরু করে। যে নারী দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়ান, তিনি নিজেকে আর অবহেলা করতে পারেন না। নামাজ তাকে মনে করিয়ে দেয় আমি আল্লাহর দাসী, কিন্তু তুচ্ছ নই। আমি দুর্বল, কিন্তু একা নই। এই অনুভূতি তার ভেতরে এক ধরনের ভারসাম্য তৈরি করে। তাই সে আবেগে ভেসে যায় না, আবার কঠোর হয়ে ওঠে না। নামাজ তাকে নরম করে, কিন্তু ভেঙে দেয় না। এই দ্বিতীয় গুণ থেকেই তার আচরণে একটা বড় পরিবর্তন আসে। কথাবার্তায় সে আগে যেমন তাড়াহুড়ো করত, এখন আর করে না। রাগ এলে সঙ্গে সঙ্গে প্রকাশ করে না, কষ্ট পেলে সঙ্গে সঙ্গে অভিযোগে যায় না, কারণ নামাজ তাকে ধীরে চলতে শিখিয়েছে। সে জানে সব জবাব এখনই দিতে নেই, সব হিসাব দুনিয়াতেই মিটে যায় না। এই বোঝাপড়া তাকে ভেতর থেকে পরিণত করে তোলে। তৃতীয় গুণ, চরিত্রের পবিত্রতা ও লজ্জাশীলতা। এই পরিণতির সাথে সাথে যে গুণটা সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে, সেটাই হলো চরিত্রের পবিত্রতা ও লজ্জাশীলতা। একজন মোমেন মহিলা বুঝে যান ইবাদত আর চরিত্র আলাদা কিছু না। নামাজ পড়ে যদি আচরণের শালীনতা না আসে, তাহলে সেখানে কোথাও ঘাটতি আছে। তাই তিনি নিজের কথাবার্তা, চলাফেরা, হাসি মজা সবকিছুর দিকে সচেতন নজর রাখেন। তিনি জানেন লজ্জা কোনো দুর্বলতা না, বরং ঈমানের সৌন্দর্য। আজকের সমাজে লজ্জাকে অনেক সময় পিছিয়ে পড়া মনে করা হয়, কিন্তু তৃতীয় এই গুণটাই একজন নারীকে সবচেয়ে বেশি নিরাপদ রাখে। তিনি অপ্রয়োজনীয় দৃষ্টি এড়িয়ে চলেন, অপ্রয়োজনীয় আলাপ থেকে দূরে থাকেন, নিজের আবেগ সবাইকে দেখানোর প্রয়োজন বোধ করেন না। তিনি জানেন যে নারী নিজেকে আগলে রাখেন, আল্লাহ তাকে আরও বেশি আগলে রাখেন। এই লজ্জাশীলতা তাকে সংকীর্ণ করে না, বরং তাকে সম্মানিত করে। এই গুণের প্রভাব তার সম্পর্কগুলোকেও পরিষ্কার রাখে। তিনি সীমা বোঝেন, কার সাথে কতটুকু কথা বলা উচিত, কোথায় থামা দরকার। তাই তার জীবন অযথা জটিল হয় না, অপ্রয়োজনীয় নাটক তৈরি হয় না। সে শান্ত থাকতে পারে, কারণ সে নিজের সীমা নিজেই ঠিক করে নিয়েছে। এই সীমাবদ্ধতাই আসলে তাকে স্বাধীন করে তোলে। চতুর্থ গুণের শুরু, ধৈর্য ও সহনশীলতা।
এই জায়গায় এসে অনেক বোন নিজের ভেতরে একটা দ্বন্দ্ব অনুভব করেন। একদিকে মন চায় হালকা হতে, আরেকদিকে ঈমান টানে সংযমের দিকে। একজন মোমেন মহিলা এই দ্বন্দ্ব থেকে পালান না, বরং তিনি ধীরে ধীরে নিজের মনকে বোঝান। তিনি জানেন, আজ যদি নিজেকে সংযত রাখি, কাল এর ফল মিষ্টি হবে। এই বিশ্বাস থেকেই তার ভেতরে চতুর্থ গুণের বীজ জন্ম নিতে থাকে, ধৈর্য। এই ধৈর্য হঠাৎ করে আসে না, নামাজের ধারাবাহিকতা আর চরিত্রের সংযম থেকেই ধীরে ধীরে এই গুণ গড়ে ওঠে। সংসারের চাপ, মানুষের অবহেলা, নিজের অপূর্ণতা সবকিছু মিলিয়ে জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর পারছি না। ঠিক তখনই একজন মোমেন নারী ভেঙে পড়েন না, বরং নিজেকে সামলে নেন। এই ধৈর্য মানে চুপ করে সব সহ্য করা না, ধৈর্য মানে আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নেওয়া। তিনি সব কথা সঙ্গে সঙ্গে বলেন না, সব কষ্ট সঙ্গে সঙ্গে প্রকাশ করেন না। অনেক সময় চোখের পানি বালিশে ঝরে, কিন্তু মুখে কোনো অভিযোগ আসে না, কারণ তিনি জানেন আল্লাহ দেখছেন, শুনছেন আর প্রতিটি কষ্টের হিসাব রাখছেন। এই ধৈর্যের প্রভাব তার জীবনের ছোট ছোট সিদ্ধান্তেও দেখা যায়। কেউ তার সাথে খারাপ ব্যবহার করলে সে সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যায় না, অন্যায় দেখলে হঠাৎ করে প্রতিশোধে যায় না, সে অপেক্ষা করতে জানে। আর এই অপেক্ষার মধ্যেই তার ঈমান আরও শক্ত হয়, নামাজ আরও গভীর হয়, চরিত্র আরও পরিশ্রুত হয়। এই ধৈর্য যখন একজন নারীর ভেতরে পাকাপোক্ত হয়ে যায়, তখন তার জীবন আর আগের মতো এলোমেলো থাকে না। তিনি বুঝে যান, সব কষ্ট শাস্তি না, অনেক কষ্ট পরীক্ষা। আর পরীক্ষার সময় চিৎকার করলে নম্বর বাড়ে না, বরং স্থির থাকলে আল্লাহ নিজেই সাহায্যের রাস্তা খুলে দেন। তাই তিনি হাল ছেড়ে দেন না, দোয়া কমে না, নামাজ ছুটে যায় না, বরং কষ্টের সময় এগুলোই তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। অনেক বোন আছেন যারা বলেন, আমি চেষ্টা করি, কিন্তু আমার জীবনেই কেন এত সমস্যা? একজন মুমিন মহিলা এই প্রশ্নের উত্তর খোঁজেন আল্লাহর কাছে। তিনি জানেন আল্লাহ কাউকে ভাঙার জন্য কষ্ট দেন না, বরং গড়ার জন্য দেন। তাই তিনি প্রতিটি কষ্টের ভেতরেই নিজের ভুল খোঁজেন, নিজের ঈমান মাপেন আর নিজের রবের দিকে আরও বেশি ফিরে যান। এই ফিরে আসাটাই ধৈর্যের সবচেয়ে বড় পরিচয়। এই ধৈর্য তার কথাবার্তায়, সিদ্ধান্তে, এমনকি নীরবতাতেও প্রকাশ পায়। তিনি অকারণে ঝগড়া বাড়ান না, অপ্রয়োজনীয় বিতর্কে জড়ান না, অনেক সময় চুপ থাকেন, কারণ তিনি জানেন সব সত্য সব জায়গায় বলা ফরজ না। এই বোঝাপড়া তাকে হালকা নয়, বরং গভীর করে তোলে। মানুষ হয়তো সবসময় তার কদর বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন, এটাই তার শান্তির জায়গা। এইভাবেই চতুর্থ গুণ একজন নারীকে ভিতর থেকে শক্ত করে তোলে। সে আর সহজে ভেঙে পড়ে না, আবার পাথরও হয়ে যায় না। তার চোখে পানি আসে, কিন্তু ঈমান নড়ে না। আর এই অবস্থান থেকেই ধীরে ধীরে তার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ গুণ স্পষ্ট হয়ে ওঠে, পঞ্চম গুণ, আল্লাহ ও রাসূলের প্রতি পূর্ণ আনুগত্য। এই আনুগত্যই একজন মোমেন মহিলার জীবনের চূড়ান্ত পরিচয়, কারণ এখানে এসে তিনি আর নিজের মনকে প্রাধান্য দেন না, বরং আল্লাহর আদেশকে সামনে রাখেন। তার কাছে প্রশ্নটা আর আমার ভালো লাগছে কিনা না, বরং আল্লাহ কি এতে রাজি, এই দৃষ্টিভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। পঞ্চম এই গুণ তার পোশাকে দেখা যায়, তার আচরণে দেখা যায়, তার সিদ্ধান্তে দেখা যায়। তিনি জানেন আল্লাহ যে সীমা টেনে দিয়েছেন সেটা তার ক্ষতির জন্য না, বরং তার সুরক্ষার জন্য। তাই তিনি অজুহাত খোঁজেন না, তুলনা করেন না, বরং চেষ্টা করেন আমি কিভাবে আল্লাহর নির্দেশের ভেতরে থেকে আমার জীবনটা সুন্দর করতে পারি। এই আনুগত্য মানে অন্ধ হয়ে যাওয়া না, বরং এই আনুগত্য তাকে স্পষ্ট করে তোলে কোনটা হক, কোনটা বাতিল। তাই সমাজ যেদিকে যাচ্ছে তিনি সেদিকে ভেসে যান না, সবাই করছে বলেই তিনি করেন না। তিনি থেমে যান, ভাবেন, তারপর সিদ্ধান্ত নেন, কারণ শেষ বিচারের দিনে সমাজ তার পাশে দাঁড়াবে না, দাঁড়াবে শুধু তার আমল। এই পঞ্চম গুণ তার জীবনে এক ধরনের স্থিরতা এনে দেয়। তিনি আর দ্বিধায় ভোগেন না, অতিরিক্ত দুশ্চিন্তায় ভাঙেন না, কারণ তিনি জানেন আমি আমার দায়িত্ব পালন করছি, বাকিটা আল্লাহর হাতে। এই বিশ্বাসই তাকে মানসিক শান্তি দেয়, যেটা অনেক আমলের চেয়েও বড় নেয়ামত। এই আনুগত্যের সবচেয়ে সুন্দর দিক হলো এটা তাকে অহংকারী বানায় না, বরং আরও বিনয়ী করে। তিনি নিজের ভালো কাজ নিয়ে বড়াই করেন না, বরং ভয় পান আমি কি যথেষ্ট করছি। এই ভয়ই তাকে আরও সচেতন রাখে, আরও নরম রাখে, আরও আল্লাহমুখী করে তোলে। প্রিয় বোনেরা, এই পাঁচটি গুণ কোনো গল্পের চরিত্র না, কোনো অতি ধার্মিক মানুষের একচেটিয়া সম্পদ না। এগুলো ধাপে ধাপে গড়ে ওঠে, আজ একটু কাল একটু করে। কেউ একদিনে মোমেন হয়ে যায় না, কিন্তু যে চেষ্টা ছেড়ে দেয় না, আল্লাহ তাকে একদিন সেই জায়গায় পৌঁছে দেন। আপনি যদি আজ নিজেকে দুর্বল মনে করেন, হতাশ হবেন না। তাকওয়া বাড়ানো যায়, নামাজে ফিরে আসা যায়, চরিত্র ঠিক করা যায়, ধৈর্য শেখা যায়, আর আনুগত্যের পথে হাঁটা যায়, যদি নিয়ত ঠিক থাকে। আল্লাহ কখনো চেষ্টা দেখেও মুখ ফিরিয়ে নেন না। এই ভিডিওটা যদি আপনার ভেতরে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এটাকে এখানেই শেষ করবেন না। আজ থেকেই নিজের জীবনে এই গুণগুলোর দিকে তাকান। নিখুঁত হওয়ার দায়িত্ব আপনার না, চেষ্টা করার দায়িত্ব আপনার। বাকি কাজ আল্লাহ নিজেই করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকার অর্থে মোমেন নারী হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।